আসসালামু আলাইকুম। আজকে আমরা আর্টিকেল এবং ডিটারমিনার সম্পর্কে জানার চেষ্টা করব। তো শুরুতেই দেখো একটা এমসিকিউ কোশ্চেন দেওয়া আছে, শি হ্যাজ এ পেন। এখানে এই তো এটা কি হবে? আর্টিকেল হবে, অ্যাডজেক্টিভ হবে, মডিফায়ার হবে নাকি ডিটারমিনার হবে? তো আমি এখন অ্যান্সারটা বলবো না, ক্লাসের মাঝেই তুমি বুঝে যাবে আসলে এখানে অ্যান্সারটা কি হবে। তো দেখো, প্রথমে আমরা একটু আর্টিকেল নিয়ে আলোচনা করি। এ, এন এবং দি, এই তিনটাকেই তো নর্মালি আর্টিকেল বলা হয়। তো দেখো, এ আর এন এইটার জন্ম হয়েছে কিন্তু ওয়ান থেকে। ওয়ান মানে কিন্তু এক। হ্যাঁ, যখন আমাদের ইংলিশ গ্রামার আবিষ্কার হয়নি, তখন এই এ আর এন এর বদল আমরা ওয়ান ইউজ করতাম। আর দি, দি হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তোমরা জানো দিস, দেস, ড্যাট, এই চারটির শর্টকাট হচ্ছে দি। তো এখন আমরা কিছু সেন্টেন্স দেখি যে গ্রামার আবিষ্কার হওয়ার আগে কিভাবে ইউজ করা হইতো। দেখো, আই হ্যাভ ওয়ান বুক, এটা হচ্ছে গ্রামার আবিষ্কারের আগে। আমরা এ ইউজ করতাম না, ওয়ান ইউজ করতাম, এবং গ্রামার আবিষ্কার হওয়ার পর আমরা ইউজ করতেছি আই হ্যাভ এ বুক, তখন কিন্তু আমরা এটা ইউজ করতেছি। তো আগে ওয়ান হইতো, তারপরে আমার হচ্ছে এ। তো দেখো, প্রথম গ্রামার আবিষ্কার হয়, দ্য ফার্স্ট ইংলিশ গ্রামার ওয়াজ রিটেন ইন 1586। তো 1586 সনে প্রথম ইংলিশ গ্রামার আবিষ্কার হয়। তো দেখো, এই পর্যায়ে আর্টিকেল সম্পর্কে মজার কিছু তথ্য জানাই। যেমন দেখো, আর্টিকেল সর্বদাই নাউনের আগে বসে। আর্টিকেল কি? আর্টিকেল বসে নাউনের আগে। আবার দেখো, নাউনের আগে কিন্তু আমার অ্যাডজেক্টিভও বসে। তাহলে দেখো, আর্টিকেলটা নাউনের পূর্বে বসতেছে, নাউনের পূর্বে আবার কিন্তু আমার অ্যাডজেক্টিভও বসে। তো আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ আবার আমরা জানি অ্যাডজেক্টিভ ইকুয়াল মডিফায়ার। অ্যাডজেক্টিভ আর মডিফায়ার সেম। তো আবার আরেকবার দেখো, নাউনের পূর্বে আর্টিকেল বসে, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভও বসে, আবার অ্যাডজেক্টিভ ইকুয়াল আমরা জানি মডিফায়ার। তো আমরা কিন্তু বলতেই পারি যেটা আর্টিকেল সেটাই অ্যাডজেক্টিভ, সেটাই মডিফায়ার। তো এখন তুমি দেখো এই সেন্টেন্সটা, শি হ্যাজ এ পেন, এখানে এটা কি হবে? সো এ কিন্তু একটা আর্টিকেল হবে, আমরা জানি, যেহেতু এ একটি আর্টিকেল। এরপর দেখো, এই পেন একটা নাউন, নাউনের আগে কি বসে সর্বদাই? নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ। সো আমরা এই অ্যাডজেক্টিভও বলতে পারি, এটা অ্যাডজেক্টিভও হবে। আবার খেয়াল করো, আমি বলছি যেটাই অ্যাডজেক্টিভ ওইটাই হচ্ছে মডিফায়ার। সো এ কিন্তু একটা মডিফায়ারও হচ্ছে। এখন এই এটা ডিটারমিনার হবে কি না সেটা এখন আমরা জানবো। এখন আমরা জানবো ডিটারমিনার কি জিনিস। ওকে, দেখো, ডিটারমিনার ডিটারমিনার আর অফ 5 কাইন্ডস। অর্থাৎ ডিটারমিনার নর্মালি 5 প্রকার হয়ে থাকে, যেমন আর্টিকেল, পজেসিভ, ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার আর হচ্ছে নিউমেরাস। আর্টিকেল এ অ্যান্ড দি, পজেসিভ আছে মাই, ইয়োর, হিজ, তারপরে ডেমনস্ট্রেটিভ আছে দিস, দ্যাট, ডেজ, তারপরে কোয়ান্টিফায়ার আছে কিছু অল, এনি, বোথ, এসব। আর নিউমেরাসের মধ্যে 1, 2, 3, ফার্স্ট। তো এগুলো সব ডিটারমিনারের প্রকারভেদ। তো এখন ডিটারমিনার সম্পর্কে কিছু জিনিস জানি। সকল ডিটারমিনারের পর নাউন বা নাউন ফ্রেজ বসে। হ্যাঁ, সকল ডিটারমিনারের পর নাউন বা নাউন ফ্রেজ বসে। আবার সকল অ্যাডজেক্টিভের পরেও নাউন বা নাউন ফ্রেজ বসে। তো আমরা বলতে পারি তাইলে ডিটারমিনার ইকুয়াল অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ এক ধরনের ডিটারমিনার, এইটা আমরা বলতে পারি, তাই তো? এখন দেখো, আমরা যদি আগের সেন্টেন্সটি আরেকবার রিভিউ করি, তাহলে দেখতে পাবো ডিটারমিনারের প্রথমেই কিন্তু বলেছি সকল ডিটারমিনার দেখো আর্টিকেল। সো আমরা বলতে পারি এখানে যেহেতু এ একটি আর্টিকেল, সো এ একটি ডিটারমিনারও হবে। তাহলে এ একটি ডিটারমিনার। তাহলে দেখো, এই এ কে কতগুলো নামে ডাকা যাচ্ছে, আর এ আর্টিকেলও হচ্ছে, এ অ্যাডজেক্টিভও হচ্ছে, এ মডিফায়ারও হচ্ছে, এ ডিটারমিনারও হচ্ছে। তো এখন দেখো, আমরা তাইলে কি বলতে পারি? আমরা তাহলে ইজিলি বলতে পারি এই আর্টিকেল আর ডিটারমিনার এটা ভিন্ন কিছু নয়। আর্টিকেল আর ডিটারমিনার মোটামুটি সেম জিনিসই। আশা করি আর্টিকেল এবং ডিটারমিনার সম্পর্কে ধারণাটা একটু হলেও ক্লিয়ার হয়েছে তোমাদের। ধন্যবাদ।